হ্যালো বন্ধুরা, আপনারা দেখছেন ক্রিপ্টো বাংলা ইউটিউব চ্যানেল। আজকের ভিডিওতে আমরা মূলত জানবো যে ওকে এক্সচেঞ্জের মধ্যে কিভাবে একটি কয়েন আপনি বাই সেল করতে পারবেন এবং আপনারা কিভাবে কোথা থেকে ডলার আনতে পারবেন এই এক্সচেঞ্জের মধ্যে। তারপরে আপনারা একটি কয়েনের মধ্যে কিভাবে এন্ট্রি নিতে পারবেন এবং কিভাবে একটি কয়েন বাই এবং সেল করতে পারবেন। আপনারা যদি আমার চ্যানেলে আসেন, আমার চ্যানেলে আসার পর আপনারা যদি এখানে প্লেলিস্টের মধ্যে ক্লিক করেন, তাহলে প্লেলিস্টের মধ্যে যাওয়ার পর দেখতে পারবেন আমি ওকে এক্সচেঞ্জ নিয়ে বেশ আজ থেকে 2 বছর আগে একটি ভিডিও বানিয়েছিলাম। এই যে দেখতে পারবেন ভিডিও, এখানে আমি বলেছিলাম যে ওকে এক্সচেঞ্জের মধ্যে কিভাবে আপনারা একটি অ্যাকাউন্ট খুলতে পারবেন। কারণ হচ্ছে ওকে এক্সচেঞ্জ এখানে অনেক ছোটো ছোটো কয়েন যেটা বাইন্যান্সের মধ্যে লিস্ট হওয়ার আগে এই এক্সচেঞ্জের মধ্যে লিস্ট হয়ে যায়। ওকে, তারপরে অনেক কয়েন আছে এখানে লিস্ট হওয়ার পর বিভিন্ন বাইন্যান্স, কু কয়েন, হবি গ্লোবাল, তারপর বিভিন্ন এক্সচেঞ্জের মধ্যে বড় বড় এক্সচেঞ্জের মধ্যে ট্রেড করা স্টার্ট করে এবং এই কয়েনটা যারা বাই করে সেটা কিন্তু ওকে এক্সচেঞ্জের মধ্যে প্রচুর প্রফিট করতে পারে। তো ওকে এক্সচেঞ্জের মধ্যে যারা এখন অবধি অ্যাকাউন্ট খুলেন নাই, এই ভিডিওটি দেখে একটা অ্যাকাউন্ট খুলতে পারবেন এবং আমি বলবো আমার রেফারেল কোডটা আপনারা ডেফিনেটলি ইউজ করতে পারেন বা আমার এই ভিডিওটির মাধ্যমে আপনারা একটি অ্যাকাউন্ট খোলার চেষ্টা করবেন। যদি আপনারা আমার রেফারেল ইউজ করেন রেফারেল কোডটা, তাহলে এক্সট্রা বেনিফিট পাবেন। কীভাবে? ট্রেডিংয়ের ক্ষেত্রে বেনিফিট পাবেন। ওকে, কারণ হচ্ছে এখানে আমি 2 বছর আগে এই যে ভিডিও বানিয়েছিলাম, আমি 2 বছর আগে থেকে এই ওকে এক্সচেঞ্জের মধ্যে ট্রেড করতেছি, তো তারা আমাদের এক্সট্রা বেনিফিট দিতেছে। তো আপনি যদি আমার রেফারেলের মাধ্যমে জয়েন হন তাহলে আপনি বেনিফিট পাবেন। ওকে, তো মূলত কথা হলো যে আমরা অনেকে আছেন যে আমরা ঠিক আছে ওকে এক্সচেঞ্জের মধ্যে একটি অ্যাকাউন্ট খুলে নিলাম মনে করেন। এবার ওকে এক্সচেঞ্জের মধ্যে অ্যাকাউন্ট খোলার পরে এখন আমরা মূলত অনেক কয়েন রয়েছে মার্কেটের মধ্যে, এই যে দেখতে পারবেন অনেক মার্কেটের মধ্যে যদি কয়েন দেখি তাহলে অনেক কয়েন রয়েছে। এখন একটি কয়েন আমরা কীভাবে বাই এবং সেল করব বা ডলার কোথায় থেকে পাবো এই এক্সচেঞ্জের মধ্যে ট্রেড করতে হলে, এই বিষয়টা নিয়ে আজকের ভিডিওটা আমি বিস্তারিত আলোচনা করব। ওকে, তো তার জন্য আমি বলবো যদি আপনারা আমার চ্যানেলের মাধ্যমে বা এই চ্যানেলের মাধ্যমে ভিডিওগুলো দেখতেছেন, তাহলে আমি সবার প্রথমে আপনাদের বলবো যদি এই চ্যানেলে আপনারা শিক্ষণীয় বিষয় বা এই চ্যানেলের মাধ্যমে ক্রিপ্টোকারেন্সি রিলেটেড প্রতিদিন ভিডিও বানানো হয়, যদি ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওটিকে একটি লাইক করবেন। এবং চ্যানেলে যদি আপনি নতুন এসেছেন, এই চ্যানেলের মাধ্যমে শুধুমাত্র বিগিনার্সদের কিন্তু ক্রিপ্টোকারেন্সির বিষয়টা শেখানো হয়, তাহলে আপনারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে পারেন, সাথে নোটিফিকেশন বেলটি অন করে রাখতে পারেন। ঠিক আছে, তো ফার্স্ট অফ অল কথা হলো আমরা সময় নষ্ট করবো না, সবার প্রথমে আমরা ওকে এক্সচেঞ্জের মধ্যে চলে যাব। তো দেখতে পারবেন আমরা ওকে এক্সচেঞ্জের মধ্যে এসেছি। আসার পর আমরা যদি এই জায়গাটার মধ্যে আসি, তাহলে এই যে দেখতে পারবেন ওয়ালেটের মধ্যে ক্লিক করলে সবার প্রথমে ওভারভিউর মধ্যে দেখতে পারবেন বর্তমানে আমার $13 রয়েছে। স্পোর্টের মধ্যে যদি ক্লিক করি তাহলে এই যে দেখতে পারবেন আমার $13 রয়েছে। এবার এই মার্কেটের মধ্যে আমরা কিন্তু যে কোনো কয়েন, যেমন আমি এখানে দেখাই, যেমন বেবি ডস মনে করেন আমি কিনতে চাই। ওকে, বেবি ডস আমি এখান থেকে বাই করতে চাই, কারণ হচ্ছে এখন একটা নিম কয়েনের স্ট্যান্ড চলতেছে, তো আমি এখান থেকে কন্টিনিউ কিন্তু বাই করতে পারবো। এই যে আমার $13 রয়েছে, $13 দিয়ে বাই করতে পারবো। তো এবার কথা হলো যে আমার কাছে তো ডলার নাই, আমার কাছে $12 রয়েছে, কিন্তু আপনার কাছে তো ডলার নাই, তো ডলারটা কোথায় থেকে আনবেন, কীভাবে আনবেন ওকে এক্সচেঞ্জের মধ্যে, সেটা আমি দেখাবো। ওকে, এই যে ট্রেড অপশন রয়েছে, এই ট্রেডের মধ্যে যদি ক্লিক করেন, ক্লিক করার পরে এই উপরে দেখতে পারবেন, এটা আমি কেটে দিলাম। সবার প্রথমে স্পট ফিউচার এবং এখানে P2P। ওকে, P2Pর মধ্যে যদি আপনি ক্লিক করেন তাহলে এখানে দেখে নেবেন আপনারা যারা বাইন্যান্স বাংলাদেশ থেকে দেখতেছেন যে P2Pর মাধ্যমে এখানে কিভাবে ডলার কিনবেন, এগুলো এখানে রয়েছে। এই যে দেখতে পারবেন P2P, এই যে P2Pর মধ্যে আমি মনে করেন ক্লিক করলাম, তো P2Pর মাধ্যমে এখানে কিভাবে আনতে লাগে এটা নিয়ে আমি নয়তো পরবর্তী সময় একটা ভিডিও মেক করব। এই মুহূর্তে আমি P2Pর বিষয়ে ভিডিও বানাচ্ছি না। আমি বলবো যদি মনে করেন আপনারা বাইন্যান্সও ইউজ করেন, তাহলে বাইন্যান্স থেকে কীভাবে ডলারগুলো আনবেন এটা আমি দেখিয়ে দেবো আজকে। যে মনে করেন আমি এখানে বাইন্যান্স ইউজ করি, ঠিক আছে, এখন আমার বাইন্যান্সের মধ্যে মনে করেন একটি অ্যাকাউন্টের টাকা রয়েছে যে আমি চাইতেছি যে বাইন্যান্স থেকে আমি ট্রান্সফার করবো ওকে এক্সচেঞ্জের মধ্যে, MXC এক্সচেঞ্জের মধ্যে, এবং একটি কয়েন বাই করবো। তো আমি এটা দেখিয়ে দিই যে দেখতে পারবেন আমি বাইন্যান্সের মধ্যে এসেছি। আমার ওয়ালেট অপশনে যদি আসি, এই যে দেখতে পারবেন ওয়ালেট অপশনে এসেছি। আর আপনারা জানেন সবাই কিন্তু বাইন্যান্সের মধ্যে ট্রেড করেন। বাইন্যান্সে যদি অ্যাকাউন্ট না থাকে তাহলে আমার চ্যানেলে প্রচুর ভিডিও রয়েছে, দেখে শিখতে পারবেন বাইন্যান্সের মধ্যে কীভাবে ট্রেড করতে হয়। ওকে, আমি স্পট ওয়ালেটের মধ্যে যদি আসি তাহলে দেখতে পারবেন এই নিচে স্ক্রল ডাউন করলে এই যে দেখতে পারবেন এখানে আমার বর্তমানে $12.98 কিন্তু রয়েছে। তো আমি এই ডলারটা কী করবো, মনে করেন আমার কাছে MXC এক্সচেঞ্জের মধ্যে টাকা নাই, আমি এই ডলারটা MXC এক্সচেঞ্জের মধ্যে ট্রান্সফার করার চেষ্টা করব এবং আমি এটা করার পরে আমি একটি কয়েনের মধ্যে এন্ট্রি নেব, দেখাবো আপনাদের। ঠিক আছে, তো মনে করেন আপনার স্পট ওয়ালেটের মধ্যে টাকা রয়েছে USD রয়েছে। এবার এটা আপনারা ট্রান্সফার করতেন কোথায়, MXC এক্সচেঞ্জের মধ্যে। ওকে, তো দেখুন আমি MXC এক্সচেঞ্জের মধ্যে ওয়ালেট অপশনে আসলাম, আসার পর স্পোর্টের মধ্যে আসলাম। আসার পর মনে করেন বর্তমানে আমার MXC এক্সচেঞ্জের মধ্যে $13.44 USD রয়েছে। এবার আমি এখানে কি করব, ডিপোজিট করব। আমি এখানে ডুবাতে চাই টাকা, তো ডিপোজিট অপশনের মধ্যে ক্লিক করলাম। আমি কি ডুবাতে চাই, USDTর মধ্যে ক্লিক করলাম। USDT ক্লিক করার পর বিভিন্ন ব্লকচেন এসছে, ট্রন ব্লকচেন, BNB স্মার্ট চেন, BEP20 এসেছে, ইথিরিয়াম এসেছে, তারপর অনেক মেটিক্স, তারপর সোলোনা, অনেক ব্লকচেন এসেছে। এবার বিভিন্ন ব্লকচেনের কিন্তু বিভিন্ন চার্জ রয়েছে, তারা বিভিন্ন ফি খাটে। তো আমি এখানে আপনাদের রিকমেন্ডেশন করবো বা আমি বলবো যে এখানে BEP20 এটা ইউজ করতে পারেন, যেহেতু আমরা বাইন্যান্স থেকে এই ফান্ডগুলো আনছি।
তো আমরা ব্লকচেনের মধ্যে ক্লিক করলাম, ক্লিক করার পরে এই যে দেখতে পারবেন বাইন্যান্স স্মার্ট চেইন, এই যে কন্ট্যাক্ট অ্যাড্রেসটা রয়েছে আমরা এখান থেকে কপি করে নিব। ওকে, এই যে দেখতে পারবেন কপি করে নিলাম এই অ্যাড্রেসটা। কপি করে নেওয়ার পর আমি কিন্তু এখানে ব্যাক করে নিব। এই যে ব্যাক করে নিয়ে আমি আবার বাইন্যান্সের মধ্যে চলে গেলাম। আমি বাইন্যান্সের মধ্যে যাওয়ার পরে এই যে আমার ইউএসডি রয়েছে, এই ইউএসডিটা আমি এখান থেকে উইথড্র করব, মানে আমি এখান থেকে পাঠাবো। তো উইথড্র যে একটা অপশন রয়েছে ইউএসডিটির, উইথড্রোর মধ্যে ক্লিক করলাম। আমি স্মার্ট চেইন এবং ক্রিপ্টো নেটওয়ার্কের মাধ্যমে ট্রান্সফার করতে চাই, আমি ইমেল বা আইডির মাধ্যমে ট্রান্সফার করতে চাই না। তো আমি এখানে সেন্ট ক্রিপ্টো ব্লকচেন বা এখন নেটওয়ার্কের মাধ্যমে, তো আমি যে অ্যাড্রেসটা কপি করে এনেছি এই অ্যাড্রেসটা এখানে আমি কিন্তু পেস্ট করে দিব। এই যে দেখতে পারবেন পেস্ট করে দিলাম। এবার এখানে দেখতে পারবেন নেটওয়ার্ক রয়েছে, কোন নেটওয়ার্কের মধ্যে, এটা কিন্তু বুঝে শুনে করবেন। আপনি দেখতে পারবেন যে আমি এমএক্সি যে এক্সচেঞ্জ রয়েছে এখান থেকে আমি যে অ্যাড্রেসটা কপি করেছি এটা কিন্তু বিএনবি স্মার্ট চেইন অর্থাৎ BEP20 অ্যাড্রেসটা কিন্তু আমি সিলেক্ট করেছিলাম। তো এটা ফ্রি যদি আপনারা দেখেন যে আমি এখানে যদি ডলার পাই তাহলে 16 টাকা কাটবে, আপনার বাংলাদেশে হয়তো 20 টাকা কাটবে চার্জ। আর ইথেরিয়ামে যদি যাই তাহলে 911 টাকা চার্জ কাটবে, মানে অনেক। আমি $12 USDT পাঠাবো কিন্তু এখানে 900 টাকা যদি কাটে তাহলে কিছুই থাকবে না আমার। তারপরে যদি পলিগন ম্যাটিক্সের মাধ্যমে করেন তাহলে $1 USDT কাটবে এখানে। তার প্লাস যদি এখানে দেখেন অ্যাবেক্স চেইনের মাধ্যমে যখন তার 14 টাকা কাটবে। তো এখানে মূলত এই ব্লকচেনগুলো আপনারা দেখে নেবেন, যেটা সস্তা পাবেন বা কম দামে পাবেন এটাই আপনারা সিলেক্ট করার চেষ্টা করবেন, ঠিক আছে। তো আমি মূলত এখানে BEP20 অ্যাড্রেসটা দিয়েছি, এখানে 16 টাকা কাটবে। তো আমি এই BEP20 অ্যাড্রেসটা এখানে এই যে পেস্ট করলাম এবং এটা আমি সিলেক্ট করলাম। এখানে ম্যাক্সে ক্লিক করে দিব। আমার বাইন্যান্সের মধ্যে টোটাল রয়েছে 12.98। তো আমি এখানে $12 ট্রান্সফার করবো আমি দেখানোর সুবিধাতে। এই যে দেখতে পারবেন $12। এবার মনে করেন আমি উইথড্রোতে ক্লিক করলাম। উইথড্রোর মধ্যে উইথড্রোতে ক্লিক করার পর এখানে কনফার্ম অপশনটা দেখতেছেন, কনফার্মের মধ্যে ক্লিক করলাম। এই যে কনফার্মের মধ্যে আমি দেখতে পারবেন ক্লিক করলাম, এই যে দেখতে পারবেন আপনারা। কনফার্মে ক্লিক করার পর এবার আপনার স্ক্রিনের মধ্যে হয়তো দেখাচ্ছে না, এখানে সিকিউরিটি ভেরিফিকেশন দেখাইতেছে। আর এখানে যদি আপনি ফোন দিয়ে থাকেন তো ফোনের একটা কোড আসবে, সেই কোডটা দিবেন। আর যদি আপনারা অথেন্টিকেট লাগান তাহলে অথেন্টিকেট এখানে পেস্ট করবেন, ঠিক আছে। তো আমি এটা করে নিতেছি। বন্ধুরা দেখতে পারবেন আমি কিন্তু এখানে অথেন্টিকেটটা দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার পরে এই যে দেখতে পারেন উইথড্র প্রসেসিং, এই যে দেখতে পারেন $12 উইথড্র প্রসেসিং হইতেছে। তো এটা 2 মিনিট বা 1 মিনিট সময় লাগতে পারে। এখানে ভিউ হিস্ট্রিতে আমি যদি ক্লিক করি তাহলে দেখতে পারবেন এখানে কিন্তু এই যে মুহূর্তে দেখতে পারবেন আমি এখানে ডিপোজিট অপশনে যদি ক্লিক করি, আমি একটু স্ক্রল ডাউন করব। এই যে উইথড্র অপশনে যদি ক্লিক করি তাহলে দেখতে পারবেন আমি উইথড্র করেছি $11.88 আমার এখান থেকে ট্রান্সফার নিয়েছে, আর বাকি ডলারটা আমার কিন্তু চার্জ কেটে যায়। তো এটা এখন প্রসেসিংয়ে, আমি একটু ওয়েট করব, তারপরে আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি। ওকে, তো ফাইনালি আমি এখানে 2 মিনিট সময় নিলাম। নেওয়ার পরে দেখতে পারবেন এখানে প্রসেসিং ছিল, এটা কমপ্লিট হয়েছে। এবার আমি এমএক্সি অ্যাকাউন্টে যাব। এই যে দেখতে পারবেন আমি এমএক্সি অ্যাকাউন্টে যাব এবং গিয়ে এই যে আমি ব্লকচেনটা দিয়েছিলাম এখান থেকে আমি এটা ক্লোজ করব। এই যে ক্লোজ করব, ক্লোজ করার পরে দেখবো যে আমার ফাইনালি এখানে $13 ছিল আর এখানে এসেছে কিনা। তো ফাইনালি দেখতে পারবেন বন্ধুরা এখানে $25 আমার দেখাইতেছে। তো এইদিকে $12 ছিল আর এই দিক থেকে আমার $11 কিছু এসেছে। তো টোটাল আমার এখানে $25 এসে গিয়েছে। তো মেইনলি কথা হলো, যদি আপনার কাছে বাইন্যান্সও থাকে আর এমএক্সি অ্যাকাউন্ট থাকে তো আপনি যদি বাইন্যান্স থেকে ট্রান্সফার করতে চান তাহলে এভাবে আপনারা করতে পারবেন। আর এমএক্সি অ্যাকাউন্টের মধ্যে এখানে ট্রেড অপশনে গেলে আপনারা এখানে P2P অপশন পাবেন, এখান থেকে আপনারা P2P করতে পারবেন। তা নিয়ে নয়তো আমি অন্য সময় একটা ভিডিও মেক করব, কারণ হচ্ছে এই ভিডিওটার মধ্যে যদি এগুলো দেখাই তাহলে ভিডিওটা লম্বা হয়ে যাবে। তো অনেকে রিকোয়েস্ট ছিল যে কীভাবে আমরা একটি কয়েন কিনবো। তো ফার্স্ট অফ অল যেটা আমি বললাম যে আপনারা ফিয়াট কারেন্সি বা ডলারগুলো কীভাবে আপনারা আনবেন, তো এই প্রসেসটা আমি দেখিয়ে দিলাম। বর্তমানে দেখতে পারবেন আমার অ্যাকাউন্টে 25 USDT রয়েছে। এবার আমি মার্কেটের মধ্যে আসবো। এই যে মার্কেটের মধ্যে আসলাম, আসার পরে এখন আমার চয়েস আমি কোন কয়েনটা কিনবো। আপনার চয়েস আসতে পারে এখানে স্পট ট্রেডিং করবেন কি ফিউচার ট্রেডিং করবেন, আপনার চয়েস। তো মনে করেন আমি তো ম্যাক্সিমাম সবসময় স্পট ট্রেডিং করি, আমি এই মার্কেটে রিস্ক নিতে চাই না, কারণ হচ্ছে সময়ের অভাব, এই মার্কেটে আমি টাইম দিতে পারি না। তো এর জন্য আমি বলতে পারি যে স্পট ট্রেডিং করবেন। আমরা জানি এবার 2024 বুলরান আসবে এবং অনেক কয়েন তার ম্যাক্সিমাম থেকে 100% 50% পাম্প করবে। তো আমি দেখেন আমি যে কোনো ফালতু কয়েন আমি না আপনাদের সাজেস্ট করি না কেনার কথা বলে থাকি। তো আমি দেখুন যেগুলো ট্রাস্টেড কয়েন খুব ভালো, আগামী ফিউচারে অনেক বেশি পাম্প হতে পারে, তো এই কয়েনগুলোর মধ্যে রিস্ক ছাড়া আমি ইনভেস্টমেন্ট করে থাকি SIP। তো আমি এখানে একটি কয়েনের নাম দিব। এখন আপনার চয়েস আপনি কোন কয়েনটা কিনতে চান। তো আমি দেখুন এখানে ম্যাট্রিক্স কয়েনটার দিকে আমি একটু আগ্রহ, বা আমার ম্যাট্রিক্স কয়েন অনেক হোল্ড রয়েছে। আমার যখন মার্কেট ক্র্যাশ ছিল বা মার্কেট নিম্নমুখী ছিল, অনেক নিচে ছিল, তখন থেকে আমি ম্যাট্রিক্স কয়েনটা কিনে আসছি। তো আমি যদি এখানে ম্যাট্রিক্স কয়েনটা কিনি তাহলে আমার এখানে লস হবে না। ওকে, তো আমি এখানে ম্যাট্রিক্স কয়েনটার মধ্যে সার্চ দিলাম আর ম্যাট্রিক্স কয়েনটা আমি এখানে দেখলাম। আমি এখানে 15 মিনিট, 1 ঘন্টা, 4 ঘন্টা এবং 1 দিন এবং 1 উইক, 1 সপ্তাহের চার্টটা আমি এখানে ওপেন করলাম আর দেখলাম
যে এই ম্যাট্রিক্স কয়েনটা অনেক বেশি স্ট্রং, এবং আমি দেখলাম যে এই কয়েনটা আগামী দিনে $3 $5 বা এখানে $5 দিকে যাবে এবারের বুল মার্কেটে। তো আমি মনে করলাম যে না, আমি ম্যাট্রিক্স কয়েনটা বাই করব। তো আপনারা এরকম একটা কয়েন বাই করার ইচ্ছা হচ্ছে, তো এখানে দেখতে পারবেন বাই এবং সেল অপশনটা রয়েছে। এবার মনে করেন একটি কয়েন আপনি বাই করতেন, তো দেখুন সিধা কথা এখানে বাইয়ের অপশনের মধ্যে ক্লিক করবেন। আপনার কাছে পর্যাপ্ত এখানে $25 আমার কাছে রয়েছে, আপনার কাছে $100 $200 $500 $1000 থাকতে পারে, আমি যেটা বললাম না। বাট এখানে মনে করেন এখানে অ্যাভেলেবল ব্যালেন্স দেখাতে পারবেন, এই যে $25 রয়েছে। এখানে দেখতে পারবেন যারা সেল করতেছে, এই যে রেড কালারের, তারা সেল করতেছে, আবার তারা এখানে বাই করতেছে, ঠিক আছে না। তো বর্তমানে প্রাইসের দাম কত চলতেছে, একটি কয়েন ম্যাট্রিক্স কয়েনের দাম কত চলতেছে, এই যে এখানে দেখতে পারবেন 1.1015 এই টাকাটা চলতেছে। এখানে দেখতে পারবেন লিমিট অপশন রয়েছে, এই লিমিটে যদি আমরা ক্লিক করি তাহলে এখানে মার্কেট স্টপ লিমিট ও সিও রয়েছে। তো এ নিয়ে নয়তো এমএক্সির মধ্যে কীভাবে এগুলো করতে লাগে এ নিয়ে অন্য একটা ভিডিও নয়তো মেক করবো, যদি আমার এই প্লেলিস্টটা ক্লিক করে আপনারা নেক্সট টাইমে ভিডিও পেয়ে যাবেন। বাট আমি এই মুহূর্তে বলতেছি যে মনে করেন একটি কয়েন আপনি বাই করতেন, তো লিমিটেই থাকতে দেন, ঠিক আছে। এবার আমার এই কয়েনটার দাম চলতেছে 1.1020। তো আমি এই যে দেখতে পারবেন আমি এখানে এটাকে 15 আছে, আমি এটাকে 20 করে দিলাম। এবার আমি বাই করব। তো এবার আমি ম্যাট্রিক্স কয়েনটা কতটা কিনতে চাই, মনে করেন আমি 10টা ম্যাট্রিক্স কিনতে চাই, কিন্তু আমার কাছে লাগবে $11। একটা ম্যাট্রিক্সের দাম হচ্ছে 1.10 মানে $1.10। তো এখানে আমি 10টা যদি ম্যাট্রিক্স দিই তাহলে আমার এখানে $11 খরচ হবে। তো আমি যদি এই মুহূর্তে দেখতে পাবেন 1.1022 চলতেছে, আর আমি এখানে 20 দিয়ে রেখেছি, তো এটা কিন্তু এই মুহূর্তে বাই হবে না। তো আমি এই মুহূর্তে ভিডিও আপনাদের জন্য বানাচ্ছি, তো আমি খুব কুইক কিন্তু আমি বাই করতে লাগবো। তো আমি এখানে 22 চলতেছে, আমি এখানে 23 দিয়ে দিলাম, মানে 1 সেন্ট বেশি দিয়ে দিলাম। এখানে বাই অপশনে ক্লিক করবো, এই যে দেখতে পারবেন সাবমিট সাকসেসফুল। এবার দেখতে পারবেন এখানে আমার কিন্তু সাকসেসফুল, এই যে উপরে কিন্তু মেসেজও চলে এসেছে, আমি মেসেজটা ইয়ে করলাম, এই যে দেখতে পারবেন এমএক্সি বাই অর্ডার, এই যে বাই কমপ্লিটেড ফাইল। তো আমার এটা কমপ্লিটেড হয়ে গেছে, আমি এটা কন্টিনিউ কিন্তু বাই করে নিয়েছি, ঠিক আছে। আমি যদি এখানে ওয়ালেট অপশনে যাই, ওয়ালেট অপশনে আমি ক্লিক করলাম, ক্লিক করার পর স্পোর্টের মধ্যে আসলাম, আগে আমার ইউএসডি ছিল, এবার দেখতে পারবেন এখানে ম্যাট্রিক্স শো করতেছে। তো এখানে আমি $10 আমি এখানে ম্যাট্রিক্স কিনেছি, ম্যাট্রিক্স কয়েনটা রয়েছে, এই যে দেখতে পারবেন 10টা ম্যাট্রিক্স রয়েছে, আমার $11 এখানে খরচ হয়েছে, ঠিক আছে। এবার আমি মার্কেটে গেলাম, যাওয়ার পরে আবার ম্যাট্রিক্সটা সার্চ দিলাম। এবার মনে করেন আমি ম্যাট্রিক্সটা সেল করতাম, ম্যাট্রিক্স বিভিন্ন কয়েন হতে পারে, একটি কয়েন না, এখানে ম্যাট্রিক্সে আমি সার্চ দিলাম। এবার মনে করেন আমি এই কয়েনটা কিনলাম, বাট এই কয়েনটা আমি প্রফিট পেয়েছি। এখন এই মুহূর্তে আপনি $1.11 কিনলেন, বাট এই যে 10 মানে কিনলেন আর কি। এখন আপনি এখানে এটা $2 $3 গেল, এখন আপনি প্রফিট নিতেন, তো এখন সেল করতে লাগবে। তো সেল অপশনে ক্লিক করেন, সেম সিনারিও, এখানে সেল অপশনে যদি ক্লিক করেন, এই যে আবার প্রথম স্থানের মধ্যে চলে গেছে, ম্যাট্রিক্সটা সার্চ দিলাম, ম্যাট্রিক্সটা আসলো, তারপরে ইউএসডির মধ্যে ক্লিক করলাম, এবার আমি সেল অপশনে ক্লিক করলাম, তো সেম সিনারিও এখানে সেল করবো। তো আমার কাছে যতগুলো ম্যাট্রিক্স রয়েছে আমি সবই দিলাম, আর এখানে সেল ম্যাট্রিক্সের মধ্যে ক্লিক করে দিলাম, তো আপনার কয়েনটা সেল হয়ে যাবে। আপনি যদি প্রফিট $10 ইনভেস্টমেন্ট করেছেন, আপনি $15 $20 পাইতেছেন, তো এখানে প্রফিট আপনি এখানে সেল করে দিয়ে প্রফিট আর্ন করতে পারবেন। তো এই মুহূর্তে আমি যেহেতু কিনেছি, এখন আমি সেল করলে এখানে লস হবে, তো এই জিনিসটা আমি দেখাই দিচ্ছি না, নয়তো আমি দেখিয়ে দিই। এখানে সেল অপশনে যদি আমি ক্লিক করি, সাবমিট সাকসেসফুলি, এই যে আমি এটা স্ক্রল ডাউন করি, তাহলে এই যে দেখতে পারবেন আমি ম্যাট্রিক্সটা কিন্তু এই যে দেখতে পারবেন, এই যে দেখতে পারবেন অর্ডার কমপ্লিটেড, অর্থাৎ আমি এটা সেল করে দিয়েছি। আমি যে ওয়ালেট অপশনে আসি বন্ধুরা, এই যে ওয়ালেট অপশনে, তাহলে এই যে ম্যাট্রিক্স ছিল, এই ম্যাট্রিক্সটা চলে গিয়েছে, আমার আবার ডলারটা কিন্তু এখানে অ্যাড হয়ে গেছে। তার মানে আমি ফাইনালি কিন্তু ওভারভিউতে যদি দেখি বা মার্কেটে এসে বা এখানে ট্রেডিং অপশনে যদি ক্লিক করি, আর এই জায়গাতে যদি ক্লিক করি, তাহলে এই যে দেখতে পারবেন ট্রেড হিস্ট্রি, এই ট্রেড হিস্ট্রির মধ্যে যদি ক্লিক করি, তাহলে এই যে ম্যাট্রিক্স আমি কিনেছিলাম, আমি $এত দিয়ে কিনেছিলাম, আর $এত আবার আমি আপনাদের দেখানোর জন্য আমি সেল করে দিলাম, ঠিক আছে না। তো এটা আমি সেল করে দিলাম। তো এভাবে একটি কয়েন আপনি কিন্তু বাই সেল করতে পারবেন। আশা করি কোনো ডাউট থাকবে না আপনাদের, এই জিনিসটা আপনারা বুঝে নিয়েছেন, ঠিক আছে। তো যে কোনো কয়েন আপনি বেবি ডগস বলুন বা বিভিন্ন নতুন নতুন কয়েন মার্কেটের মধ্যে আসে, সবার প্রথমে আমি বলতে পারি যে এমএক্সির মধ্যে লিস্ট হয়ে থাকে এই কয়েনগুলো। যারা এখনও এমএক্সিতে অ্যাকাউন্ট খুলেন নাই, আমি বলবো ডেফিনেটলি খুলে নেবেন। আমার ভিডিও আমার চ্যানেলে রয়েছে, আমার ক্রিপ্টো বাংলা ইউটিউব চ্যানেলে যদি আসেন, তাহলে এখানে দেখতে পারবেন এই যে চ্যানেলটা আমি ওপেন করতেছি, এই যে দেখতে পারবেন আমি ওপেন করেছি। এখানে আমি প্লে লিস্টের মধ্যে যাব, প্লে লিস্টের মধ্যে যাওয়ার পরে আমার চ্যানেলে এই যে এমএক্সি অ্যাকাউন্ট নিয়ে আমার ভিডিও রয়েছে, একটা ভিডিও বানিয়েছি, বাট এখন আমি সেকেন্ড ভিডিওটা বানিয়েছি যে কীভাবে একটি কয়েন বাই করবেন, এক্সচেঞ্জের মধ্যে কীভাবে অ্যাকাউন্ট খুলবেন, এটা তো আমি শিখেছি। যদি এখনও এক্সচেঞ্জের মধ্যে অ্যাকাউন্ট খুলেন নাই, খুলে নেবেন আপনারা, ঠিক আছে। বাকি বন্ধুরা আমি বলবো, আপনারা যারা আমার প্লে লিস্টটি দেখেন নাই, আপনারা এখানে দেখার চেষ্টা করুন। এখানে কিন্তু বাইন্যান্সে, যদি বাইন্যান্স অ্যাকাউন্ট না খুলেন, এখান থেকে শিখুন। তারপরে এখানে ক্রিপ্টোকারেন্সি কোর্স রয়েছে, এগুলো দেখে শেখার চেষ্টা করুন নতুন অবস্থায়, এগুলো দেখে মোটিভেট হতে পারবেন এবং এই বিষয়টা বুঝতে পারবেন যে এবার আমরা 2024 মার্কেটের মধ্যে এসেছি। এর আগে আমি কি করেছি, বা বুল মার্কেট, বিয়ার মার্কেট, যেহেতু মার্কেট পাম্প করলে বিয়ার মার্কেটও আসবে, তো এগুলো দেখার চেষ্টা করুন আমার চ্যানেলের মাধ্যমে, ঠিক আছে। তো আশা করি বুঝতে পেরেছেন যে ওকে এক্সচেঞ্জ
ওকে এক্সচেঞ্জ বলছি, এমএক্সি এক্সচেঞ্জের মধ্যে কীভাবে আপনি কয়েন বাই এবং সেল করতে পারবেন, এই বিষয়টা আশা করি এই ভিডিওটির মাধ্যমে আপনারা বুঝতে পেরেছেন। ভিডিওটি ভালো লাগলে লাইক করে দিবেন, আর চ্যানেলে নতুন আসলে সাবস্ক্রাইব করে বেল আইকনটি ওপেন করে রাখবেন। এখানে ক্রিপ্টোকারেন্সি রিলেটেড প্রতিদিন ভিডিও বানানো হয়, বেসিক থেকে অ্যাডভান্স লেভেলে আমি শিখিয়ে থাকি। ওকে, ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। টেলিগ্রাম চ্যানেলটি ফলো করতে পারেন। দেখা হবে নেক্সট ভিডিওতে, সবাই ভালো থাকবেন।